হ্যাঁ, ওকে স্যার, ওকে ওকে, ইন্ডিয়াকে ব্যাটিং দিতে হবে তো। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। আর স্যার আমার দিকটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে। কংগ্রাচুলেশন মিস্টার সূর্য কুমার যাদব, ইউ ওন দ্য টস এন্ড কংগ্রাচুলেশন। বাইনচোদ, টস তো এখনো হয় নাই। স্যার এখানে দুর্নীতি চলতেছে। এই কাবাডি জুঙ্গা হয় মানি নে। বাইনচোদ, এটা কাবাডি না, এটা ক্রিকেট। কংগ্রাচুলেশন সূর্য কুমার যাদব, আপনি টস জিতেছেন এবং টসে জিতে আপনি ব্যাটিং করবেন। বাইনচোদ, তুই টস দিবি না? টসের পয়সা তোর পিছন দিয়ে ভরে দেবো। জাকের ভাই, এটা করার দরকার নেই, টস হবে। তো হোয়াটস ইওর কল জাকের ভাই? টেল। কি উঠছে দেখান। জাকের ভাই হেডস উঠছে, ইন্ডিয়া টস জিতে এখন ব্যাটিং করবে। তাহলে অধিনায়কের কাছ থেকে শুনে নেন। অধিনায়কের কাছে শোনা লাগবে না, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তো কংগ্রাচুলেশন মিস্টার সূর্য কুমার যাদব, আপনি প্রথমে ব্যাটিং করবেন। তুই যা, ফিল্ডিং কর। বাইনচোদ, এটা তো হেডসো নাই, টেলসো নাই। ওই তো হামিয়ারের প্লেন যাচ্ছে, ওই যে জাকের কিছু নাই তো, যা ফিল্ডিং কর। শালা বাইনচোদ, এ তোরা ফিল্ডিং এর জন্য রেডি হ। তো শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের বাংলাদেশ বনাম ভারতের এই টান টান উত্তেজনামূলক ম্যাচ। আর এই ম্যাচে ইন্ডিয়ার পক্ষে আমার ব্যাটিং লাগানো আছে না, মানে ভালো ব্যাট করে আর কি, এটাই বললাম। আর ব্যাটিং লাগাইছে তো আমাদের আইসিসির ম্যানেজমেন্ট স্যার। আরে বাঞ্চুত, ক্যামেরা উপরে তোল, মুখ থেকে সত্য কথা বার হচ্ছে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্লেয়াররা এমনভাবে প্রস্তুতি নিচ্ছে যেন তারা মাঠে নয় খাটে খেলবে। আর অন্যদিকে ইন্ডিয়ার প্লেয়ারদের খাটে খেলতে না দেওয়া তারা মাঠে খেলা শুরু করে দিচ্ছে। আসেন স্যার, আসেন, আপনার বড় ভাইয়ের টিমের সাথে হাত মিলান। যাদব, গিল, ও অভিষেক শর্মা, সো সুইট কিউট। তুমি আমার সাথে খেলার পর দেখা করবা, তোমার সঙ্গে খেলা আছে। কি খেলা স্যার, এখানে একটু দেখিয়ে দেন। স্যার স্যার কি করেন স্যার, দর্শকের মধ্যে ক্যামেরা আছে। তো আমরা দেখতে পাচ্ছি খেলার মাঠে আম্পায়ার এসে গেছে। এই আম্পায়ার পূর্বে অনেক ম্যাচ পরিচালনা করেছিলেন এবং এই আম্পায়ার একজন ডিআরএস স্পেশালিস্ট আম্পায়ার। এখন মাঠে ইন্ডিয়ার পক্ষে ব্যাটিং এ নামছে অভিষেক শর্মা এবং শুভমান গিল। তারা খুবই ভয়ানক ব্যাটসম্যান। দেখা যাক বাংলাদেশের বোলাররা তাদেরকে পরাস্ত করতে পারে কিনা। তো আমরা অপর পাশে দেখতে পাচ্ছি অভিষেক শর্মা অলরাউন্ডে নেমে ভালো প্রস্তুতি নিচ্ছে, মনে হচ্ছে সে আজকে ভালো ইনিংস খেলবে। এদিকে বাংলাদেশের পক্ষে কিবিনি আছে নুরুল হাসান শাওন, সেও ভালো প্রস্তুতিতে আছে দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের পক্ষে ওপেনিং বলার কি আমরা দেখতে পাচ্ছি ওপেনিং বলার চুইংগাম জাকের, মনে হচ্ছে সে ব্যাটিং দিয়ে রান তুলতে না পেরে বোলিং দিয়ে আজকে রান তুলে দেবে। বোলিং এর জন্য দৌড়ে আসতেছেন চুইংগাম জাকের এবং বল করার পর ব্যাটসম্যান দেখি মারে, ও ছক্কা। আবারও বল করলেন, আবারও ছক্কা, আবার একটি 6, আবার একটি 4। এখন মনে হচ্ছে জাকের আলীর একটু মাথা গরম। তারপর সে বোলিং করলেন, ও একটি ডট বল, আবারও ডট বল। চুইংগাম জাকের আবারও বল করতেছে, আবারও ব্যাটসম্যান একটি 6 মেরে দিয়েছে। কিন্তু চুইংগাম জাকের বল করেই যাচ্ছে আর এদিকে ব্যাটসম্যান মেরেই যাচ্ছে, তবু চুইংগাম জাকের ওভার শেষ হচ্ছে না। অভিষেক শর্মা এটা কি দেখাইলো, পুরাই আগুন। আউট না স্যার, আউট। ধৈর্য ধরো। এটা কেমন হলো স্যার? ব্যাটসম্যান তো রিভিউ চান, আপনি কেন রিভিউ দিলেন? দেখো, আম্পায়ারের কাছে কিছু রিভিউ থাকে, কোনো ব্যাটসম্যানের প্রতি জানি কোনো না হিসাবে হয়, এই কারণে রিভিউ দিচ্ছি। চলো রিভিউটা চেক করি। রোল ফরওয়ার্ড, রোল ফরওয়ার্ড, রোল ফরওয়ার্ড। এটা কিভাবে আউট দেই? আম্পায়ার, এটা তো ক্লিয়ার আউট হয়েছে। তারপরেও একটু ডাউট লাগতেছে, চলো কিরিজে চেক করি। আম্পায়ার এখন তো আউট দেন। নো বল, ফ্রি। আম্পায়ার আবার কিভাবে নো বল হইলো? রিভিউতে চেক করতে হবে। রান ফরওয়ার্ড, রান ফরওয়ার্ড, রোলিং ব্যাক, রান ফরওয়ার্ড, রোলিং ব্যাক, স্টপ, স্টপ। নো বল, নো বল, নো বল, ফ্রি। আম্পায়ার কাজটা করলো কি? এটা কেমন ফ্রি হিট হলো? নো বল, ফ্রি। চুইংগাম জাকের আবারও বোলিং এর জন্য দৌড় দিলেন, বল করলেন এবং অভিষেক শর্মা বল ঠেক দিয়ে সিঙ্গেলের জন্য দৌড় দিলেন। বল কি আম্পায়ার বল কোথায় লুকিয়ে রাখলেন? বলটা করে দাও, বলটা করে দাও।